আচ্ছা বলুন তো, ভারতের কোন শহরকে সাদা শহর বলা হয়? সাদা শহর বলেই তাকে চেনেন সকলে। দেশেই রয়েছে এমন একটি শহর যে শহরকে সাদা শহর বলে ডাকা হয়, এবং তার বিশেষ কারণও রয়েছে। এই দেশে এমন কিছু শহর রয়েছে যাদের গায়ে রঙের তকমা সাঁটা আছে। যেমন জয়পুরকে গোলাপি শহর বলা হয়, সোনালী শহর বলা হয় জয়সলমীরকে। তেমনই এদেশে রয়েছে সাদা শহরও। এই শহরকে সাদা শহর বলা যে যথার্থ তা সে শহরে প্রবেশ করলে বোঝাও যায়। এমন নয় যে খুব অচেনা কোনো শহর, নামটা কিন্তু সকলেরই জানা। এ শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এই শহরকে সাদা শহর বলে ডাকার কারণ এই শহরের বিশাল বিশাল শ্বেতপাথরের প্রাসাদ এবং অট্টালিকা। রাজপুতরা এই শহরে শ্বেত শুভ্র মার্বেল পাথর দিয়ে প্রাসাদ বানাতেন। সেই ধবধবে সাদা পাথরের গায়ে নানা রকম কারুকার্য করা হতো। এ শহরের মূল প্রাসাদটি এমনই শ্বেতপাথরের তৈরি। এদিকে এই সাদা রঙের জন্য এই শহরকে সাদা শহর বলা হতে শুরু করায় এখানকার বাসিন্দারা তাদের বাড়ির রঙও সাদা করতে শুরু করেন। রাজস্থানের উদয়পুরে গেলে তাই অধিকাংশ বাড়ির রং সাদা দেখতে পাওয়া যায়। একটা উচ্চতা থেকে পুরো শহরটার দিকে তাকিয়ে দেখলেই কিন্তু এই সাদা রং ধরা পড়ে। আর বোঝা যায় কেন এ শহর সাদা শহর বলে পরিচিত। আর দেশি বিদেশি পর্যটকেরাও উদয়পুরে আসেন তার ঐতিহাসিক নিদর্শন দেখতে। সেই সঙ্গে উপরি পাওনা এই শহরে সাদা রং। তাই ভারতের সাদা শহর মানেই হলো রাজস্থানের উদয়পুর।